ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা তাদের 18তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত করল মোহনপুর ক্যাম্পাসে। উদ্যোক্তাদের পক্ষ থেকে নদিয়া সহ অন্যান্য জেলা থেকে প্রচুর সংখ্যক স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের এখানে আমন্ত্রণ জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনিন্দিতা ভদ্র, অ্যাসোসিয়েটেড প্রফেসর বায়োলজিক্যাল সায়েন্স, সংবাদ মাধ্যমকে জানালেন IISER এর সর্বপ্রকার গবেষণার ক্ষেত্রে ভারত সরকার অর্থ আনুকূল্য দিয়ে থাকেন। সুতরাং প্রতিষ্ঠানেরও একটা দায়বদ্ধতা থেকেই যায় আগামী দিনের ছাত্রছাত্রীকে বিজ্ঞানের বিভিন্ন গবেষণার বিষয়ে অবগত করা এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ভূবিদ্যা এবং অঙ্ক, এই সমস্ত বিষয়ে গবেষণা কিভাবে হচ্ছে এবং তার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক তা বিস্তারিত জানানো। প্রায় 600 ছাত্রছাত্রীর উপস্থিতি প্রমাণ করে তারা তাদের লক্ষ্যে আজ সফল হয়েছেন। প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের গবেষণাগত ছাত্রছাত্রী, শিক্ষক সকলের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন তারা। সম্মানীয় প্রধান অতিথি এইমস এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং শিক্ষাই শক্তি এই বিষয়টির উপর এক মূল্যবান বক্তব্য রাখেন। পদার্থবিদ্যা থেকে অঙ্ক এই বিষয়টির উপর এক সুনিশ্চিত বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর আনন্দ দাশগুপ্ত। তো 2006-এর 11ই জুলাই আইজার কলকাতা শুরু হয়েছিল। তো আজকের দিনটা ফাউন্ডেশন ডে হিসেবে আমরা উদযাপন করছি। আমরা যেহেতু সরকারি টাকাতেই আমাদের এখানে অনেকটাই বিজ্ঞান চর্চা হয়, তাই আমরা মনে করি যে বিজ্ঞান সম্পর্কে সবাইকে জানানো, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে একটা উৎসাহ তৈরি করা, এটা আমাদের দায়িত্ব। তাই আজকের দিনটা আমরা ওপেন ডে হিসেবে সেলিব্রেট করছি। ওপেন ডে মানে আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, আমরা এখানে আমাদের এটা লেকচার হল কমপ্লেক্স যেখানে আমাদের ক্লাস হয়, বিভিন্ন ক্লাসরুমগুলোকে খালি করে দিয়ে আমরা আমাদের বিভিন্ন ল্যাব থেকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স সমস্ত ডিপার্টমেন্ট থেকে অনেক রকমের এক্সপেরিমেন্ট, ডিসপ্লে, পোস্টার সেগুলো নিয়ে আসা হয়েছে, যেখানে বাচ্চারা আসবে, তারা দেখবে যে কি করে আমরা রিসার্চ করি। রিসার্চের কিছু কোয়েশ্চেন সম্পর্কে তাদের বলা হবে, হাতে হাতে কিছু প্যামফ্লেট দেওয়া হবে, ছোট ছোট কুইজ করা হবে। এবং এটার মাঝখানে আমরা যেটা চাইছি যে এই যে তারা একটা বিজ্ঞান হাতে নাতে দেখতে পাচ্ছে, যেটা স্কুলের পাঠ্যপুস্তকে বলুন বা স্কুলের কারিকুলামে ল্যাবরেটরি যেটুকু করে, তার বাইরে গিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ সম্পর্কে জানতে পারছে। ধরুন আমাদের এখানে আর্থ সায়েন্সে তারা চোখের সামনে ফসিল দেখতে পাবে, ফসিল তারা বইতে পড়েছে, কোনোদিন দেখেনি। বা বায়োলজিতে তারা অ্যাকচুয়ালি ডিএনএ বের করে তাদের দেখানো হবে যে ডিএনএ, আমাদের বডিতে যে ডিএনএ আমরা বইতে পড়ি, আমরা ডিএনএ এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। বা খুব হাই রেজলিউশন স্লাইডসে আমরা তাদের খুব হাই রেজলিউশনে মাইক্রোবস দেখাবো, ভাইরাস দেখাবো। এইগুলো তারা চোখের সামনে দেখছে এবং রিসার্চের সম্পর্কে তারা জানছে, তাতে তাদের বিজ্ঞানের সম্পর্কে উৎসাহ হবে। এছাড়া আমরা এটা চাইবো না যে সবাই ভবিষ্যতে বিজ্ঞানী হোক, তাহলে বাকি প্রফেশনগুলো তারা কি করে বাকিরা করবে। কিন্তু আমরা চাইবো যে বিজ্ঞান মনস্ক ভবিষ্যৎ সমাজ তৈরি করা, যেটার জন্য বৈজ্ঞানিকভাবে ভাবা, প্রশ্ন করা, সমস্ত কিছুকে যাচাই করে দেখা, এই যে মানসিকতাটা, এটা বাচ্চাদের মধ্যে তৈরি করা আমরা মনে করি খুব প্রয়োজন। তাই জন্য বিশেষভাবে আমরা স্কুলদের এবং কলেজদের এখানে ডেকেছি। কিন্তু আজকের দিনটা ওপেন ডে মানে আমাদের এই লেকচার হল কমপ্লেক্সে যা কিছু হচ্ছে সেটা সবার জন্য খোলা।
পাবলিকের জন্য। আমরা চাইবো যে সাধারণ মানুষ যার যে কোনো বিষয়ে কোনো কিউরিওসিটি আছেন, আপনারা যদি জানতে চান দেখি তো গিয়ে আইজারে কি হয়, যে কেউ আসতে পারেন। ইনফ্যাক্ট যে বাচ্চারা আসছে অনেকে তাদের বাবা মাদের সঙ্গে আসছে, আমরা বাবা মাদের বলছি আপনারাও আসুন, আপনারাও দেখুন, আপনারাও জানুন, কারণ বিজ্ঞান সবার জন্য। আমরা চাই বিজ্ঞানকে সবার মাঝখানে নিয়ে যেতে। ইনফ্যাক্ট এই বছর থেকে আমরা সায়েন্স ডে, যেটা ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারিতেও একটা ওপেন ডে করা হয়েছে, এবং আমরা ভাবছি যে প্রত্যেক বছরেই এই দুটো দিন, বছরের 28শে ফেব্রুয়ারি আর 11ই জুলাই, আমরা বছরে দুবার করে এই ওপেন ডেটা করব, যাতে আরো বেশি ছেলে মেয়ে, আরো বেশি সাধারণ মানুষ আমাদের এখানে আসতে পারে, বিজ্ঞান সম্পর্কে উৎসাহী হতে পারে, অনেক প্রশ্নের উত্তর পেতে পারে, অনেক প্রশ্ন করার সুযোগ পেতে পারে, বিজ্ঞান সম্পর্কে জানতে পারে। মানে কত স্কুল এবং কত স্টুডেন্ট? আমরা তো আগে থেকে রেজিস্ট্রেশন করাইনি, যে খুশি আসতে পারে। এখন অবধি ধরুন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 1 ঘন্টা হলো, তার মধ্যে 500-র ওপরে স্টুডেন্ট এসে পড়েছে কলেজ এবং স্কুল মিলিয়ে। এবং আমি লাস্ট যখন দেখলাম যে 12টা স্কুল আর 2টো কলেজ থেকে এখন অবধি ছাত্রছাত্রীরা এসেছে। কিন্তু আমরা জানি ইনফ্যাক্ট ঝাড়খণ্ড থেকে একটি স্কুল আসছে, তারা ওভারনাইট ট্রেন জার্নি করে আসছে, গতকাল আমাদের জানিয়েছে। আমরা খুব খুশি যে এত দূর থেকে বাচ্চাদের নিয়ে তারা আসছেন। এবং আমরা জানি যে আরো কিছু স্কুল যারা আমাদের জানিয়েছেন যে তারা স্কুল সকালে করে তারপর আসবে। তো আমরা এক্সপেক্ট করছি আজকে সারাদিন 4টে সাড়ে 4টে পর্যন্ত এটা চলবে। এখানে আরো ছেলেমেয়েরা আসবেন।